কি যাও দোস্ত, কি অবস্থা রব? হোয়াটসঅ্যাপ? দোস্ত তুই এভাবে ভুলে গেলি আমাকে? আই এম সো সরি রব, আজকে না হুট করে বিয়েটা করে ফেললাম। হ্যাঁ, একটু বিজি ছিলাম তো, তাই ফোনটা রিসিভ করতে পারি। আজকে আমার বার্থডে, তোকে ছাড়া কিভাবে কেক কাটবো বল? রিল্যাক্স রিল্যাক্স রিল্যাক্স, আমি আসবো তো। আই ছেলে, তুমি এখানে গাধার মতো দাঁড়ায় আছো কেন? এইটা যদি ওইখানে না দিয়ে এইখানে দেয়া যায় তাহলে কিন্তু অনেক আরাম পাইতাম, তুমিও আরাম পাইতাম। গড, হাউ ডেয়ার ইউ! তোমার সাহস তো কম না, তুমি এখানে দাঁড়ায় দাঁড়ায় আমাদের কনভারসেশন শুনতেছিলা? তুমি কি চিন্তা করছিলা যে তুমি রুম দিয়ে ঢুকবা, আমি একটা বড় ঘোমটা দিয়ে নতুন বউয়ের মতো বসে থাকবো, তুমি আস্তে করে ঘোমটাটা সরাবা, আমি লজ্জায় লাল হয়ে যাবো। এসব সিনেমা। সরি বাবু, আমি এরকম মেয়ে না। আর একটা কথা, বিয়েটা করছি আমি শুধুমাত্র আমার বাবাকে আই ওয়াশ করার জন্য। বিয়ের জন্য আমার একটা গাধা দরকার ছিল, যেটা আমি পেয়ে গেছি। সো ঘোমটা দিয়ে ঘরে বসে থাকার মতো বউ আমি না। তুমি যদি বলতা ঘোমটাটা আমি দিয়ে থাকতাম, তারপর তুমি আস্তে আস্তে এসে ঘোমটাটা সুন্দর করে তুলতাম, আর আমি লজ্জা পাইতাম। ও মাই গড! আচ্ছা, তোমার কোনো সমস্যা আছে, মানে মেলি টাইপের? আচ্ছা, বিয়ের আগে তো খুব ভিজা বিড়ালের মতো ছিল, এখন তো পাকনা পাকনা কথা কোথা থেকে শিখছো? হ্যাঁ শোনো, তুমি ঘর জামাই, তো ঘর জামাইয়ের মতোই থাকবা, একদম চালাকি করবা না। না, আমি একদমই চালাক না। কে বলছে আমি চালাক? আমি তো তোমার অনুগত গাধা হয়ে থাকতে চাই। এক্স্যাক্টলি। আর শোনো, একটু বাইরে যাচ্ছি, 2 ঘন্টার মধ্যে চলে আসবো, কিছু করার নেই। এখনই বেরোবা? ব্যাপারটা কিন্তু খারাপ দেখাবে। এই ছেলে, বিয়ের আগে তোমাকে বলছি না, আমার স্বাধীনতায় কোনো রকম হস্তক্ষেপ করা যাবে না। আর আজকে আমার বেস্ট ফ্রেন্ড, মাই অক্সিজেন ফ্রেন্ড রকের বার্থডে, আমি না গেলে তো কেকই কাটবে না, তাই যেতে হচ্ছে। হ্যাঁ, সরি ডার্লিং। জুবায়ের, নিশি কি বাইরে কোথাও গেল? জি বাবা। চলে আসবে চলে আসবে। তোমার নিশ্চয়ই খুব বোরিং লাগছে। হ্যাঁ, তবে কোনো সমস্যা নেই বাবা, একটু তো লাগছে।
আমরা একটা কাজ করি, চলো আমরা দাবা খেলি। 2 কাপ কফি আর দাবা খেলা জমবে বেশ। এসো, ড্রয়িং রুমে এসো। দেখি তুমি তো বারবার ভুল চাল দিয়ে যাচ্ছ। নাও, চাল ফেরত নাও। আমি তোমাকে আর একবার চান্স দিলাম। ঠিকই বলেছেন বাবা, চালটা বোধহয় আমি ভুলই দিয়ে ফেলেছি। তুমি তো বুদ্ধিমান ছেলে, বুদ্ধি খাটাও, চেষ্টা করো। আমি আসলেই অনেক বুদ্ধিমান ছেলে, আর পৃথিবীর ইতিহাসে আমি প্রথম জামাই যে কিনা বাসর রাতে শ্বশুরের সাথে দাবা খেলছি। আমি আসলেই অনেক সৌভাগ্যবান। যাও, আজ আর না, ভেতরে যাও। কি ব্যাপার, তুমি এখন এই কাপড় আছো যে? এত রাত পর্যন্ত কোথায় ছিলে জানতে পারি? এক্সকিউজ মি, বিয়ের আগে তোমাকে আমি খুব ক্লিয়ার করে বলে দিছি বিয়ের পরে আমাকে কোনো ধরনের প্রশ্ন করা যাবে না। প্রশ্ন করি নাই তো, জানতে চাচ্ছি ওই ছেলেটা কে? কোন ছেলেটা? যাকে খুব সুন্দর করে জড়ায় ধরলো। রব, আর কোনো জড়াই টড়াই ধরে নাই, সামান্য একটা হাগ করছে। ওকে, ওই একই কথা, গরিবদের ভাষায় বলে জড়ায় ধরা, আর বড় লোকদের ভাষায় এটা হচ্ছে হাগ করা, একই। লিসেন, তুমি না অনেক বেশি খ্যাত। আমাদের কালচার এসব একটু একটু হাগ হয়। ওকে, এখন একটা কাজ করো, যাও গরম পানি নিয়ে আসো। এত রাতে গরম পানি? তুমি কি এখন গোসল করবে? বলো তো, আমি খাবো খাবো। আমি প্রত্যেকদিন রাত্রেবেলা কুসুম গরম পানি খেয়ে ঘুমাই, ঠিক আছে? শোনো, কালকে থেকে যেন আবার বলতে না হয়, গরম পানি রেডি রাখবা। কাজ করবা, ঘুম থেকে উঠে আমার যত জামা কাপড় আছে সব আয়রন করে রাখবা, আর বোয়াকে বলে বাজার করে নিয়ে আসবা, ঠিক আছে? এখন যাও গরম পানি নিয়ে আসো। Go. তুই যাই কস, তোর যে কপাল রে বন্ধু, রাজ কপাল। মানে রাজ্য সহ রাজকন্যা দুইটাই ভাগাই নিলি। আর মামা, আমার জীবনে তো লক্ষ্যই ছিল একটা, টার্গেটই তো একটা ছিল। তোর মতো লক্ষ্য ছিল যে পড়াশোনা শেষ করে চাকরি বাকরি করুম, ব্যবসা বাণিজ্য করুম, পরে গাদার মতো বইয়ের পার্টি বমাইসা। আমি তো অন্য ট্র্যাকে চলছি। আমি চিন্তাই করছি যে লাইফে একটা মাইয়ারে বিয়ে করুম, ওই মাইয়াটার বাপের একমাত্র মাইয়া হবে, এবং তার বাপের ঢাকা শহরে একটা হইলেও বাড়িঘর থাকবে। দেখ, আমি ধৈর্য ধরছি, চেষ্টা করছি, আজকে আমি সাকসেস। মাঝে মাঝে মন চাই কি একটা বই লিখি, দ্য হিস্ট্রি অফ আ সাকসেসফুল জুবায়ের। কেমন নামটা? বাহ, খুব সুন্দর একটা নাম রাখছিস। তোর কথা সবই বুঝলাম দোস্ত, কিন্তু একটা জিনিস বুঝতেছি না। এই যে তোর হাতের মধ্যে বাজার, টমেটো, আলু, পটল, লম্বা একটা লাউ লইছিস, মানে তুই কার হাজবেন্ড বুঝতে পারতেছিস? বিষয়টা তোর লগে যায়, কেমন কেমন লাগতেছে না? বন্ধু, এটা তো আমি এনজয় করি। এনজয় মে। এই তো ছোটবেলার কথা মনে আছে, আব্বা যখন বাজারে যাইতো, আব্বার লগে বাজারে যাওয়ার লেগে একদম পাগল হয়ে যেতাম। মিস করি ওই টাইমটা মামা। তুই যেটা ভাবতেছিস, বউ বেটা আমারে ঘরের মধ্যে এক গ্লাস পানি ঢেলে খাইতে দেয় না। তিনটা কাজের লোক রাখছে খালি আমার সেবা যত্নের জন্য 24/7। আমার কি ভাল লাগে, শরীর ম্যাচ করে না, সেই জন্য বাজারে আসি। দোস্ত, এরকম একটা মাইয়া ব্যবস্থা করে দে না, আমিও বিয়া করে লাই, তাহলে বিন্দাস লাইফ কাটামো তোর মতো। দোস্ত প্লিজ। সাধনা, অধ্যবসায়, এইম ইন লাইফ পড়ছিলি ছোটবেলায়, ওটা রাখতে হবে। কিন্তু একটা কথা দোস্ত, এই যে বিয়াটা হইল,
ভাবির বাপ মা 14 গোষ্ঠী সবাই বিয়াতে ছিল, কিন্তু তার একটা সুন্দরী কোনো বান্ধবী ছিল না, তাইলে তো পরে আমি বিয়াটা করে দিতে পারতাম। আরে তোর ভাবি একটু চাপা স্বভাবের, একটু রিজার্ভ থাকে আর কি, খুব একটা মানুষজনের সাথে মিশে না, সেই কারণে বন্ধু বান্ধবী কেউ নাই। ঘরের মধ্যে ভিড়ভাড়টা পছন্দ করে না বোকা। এই জন্যই তোর আমি বলছি তুই বাসায় আসিস না, তুই নিচের থেকে আমার ফোন দিবি, আমি উপর থেকে নামবো। কোনো সমস্যা নাই, আমি ফোন দেবো। ওই বেটা, তুই কি পাগল হয়ে গেছিস? এতবার ফোন দিতে হয়? আমার বন্ধুর লাগে মাত্র দেওয়া হয়েছে, টাকাটা নিছি, নগদে পাঠাই দিতেছি। হ্যাঁ দিতেছি, ফোন রাখ। কোথায় তুই শেফালি? শেফালি, আমার এই কাপড় এরকম কে করছে? তুই করছিস? তুই জানিস এই কাপড়ের দাম কত? হ্যাঁ আফা, এটা তো আমি পুরাই নাই, দুলাভাই আইরনে লাগাই গেছে। তুই জানিস না তোর দুলাভাই একটা গাধা? তুই কোথায় ছিলি? তোর খেয়াল কোথায় ছিল? আমি তো পাকের ঘরে ছিলাম, আপনারা কইলেন আলু ভর্তা বানাইতে। আমার এত শখের জামা, এত দামি জামা, মনে হচ্ছে আমার সব জামা আগুনে পুড়ে ফেলি। এত সুন্দর সুন্দর জামাগুলো আগুনে পুরাই নেবেন, তার সাথে ভালো আমার দিয়ে দেন। তোর সাহস তো কম না, জামা পুরো বড় বড় কথা বলিস। তুই চোখের সামনে থেকে সর যা। আমি কোনো ভুল করি, হ্যাঁ পুরো মাফ চাইতে হইব। আমার ভুল হয়ে গেছে আফা, আমার মাফ করে দেন। এই, তোর কয়টা ভুল আমি মাফ করবো? হ্যাঁ, আমি যে সকালবেলা লেবু পানি খাই তুই সেটা জানিস না? আজকে দিস নাই কেন? সকালবেলা দিস নাই কেন? কথা বলিস না কেন? এটা তো দুলাভাই কইছিল দিব, এই জন্যই তো আমি দেই নাই। দুলাভাই, দুলাভাই। আচ্ছা, এখন থেকে তোর দুলাভাই এবারে সব কাজ করবে, ঠিক আছে? তোর চাকরি এখন থেকে নয়, কালকে থেকে তোর এ বাড়িতে আর আসার দরকার নাই। দোষ করলো হ্যাঁ জামাই, আর চাকরি নট হইলো আমার। এই জন্যই বলে গরিবের কোনো দাম নাই। এই তুই থাম। ওই গাধাটার ব্যবস্থা আমি নিতেছি। অসুখ আজকে বাজারের ব্যাগ তোর মাথায় না ঢালি, আমার নামও নিচ্ছি না। কালকে থেকে বাসার সব কাজ তুই করবি, সব রান্না বান্না, থালা বাসন, কাপড় কাচা, সব। তা না হলে তুই যেমনি আমার জামা পরেছিস না, ঠিক একইভাবে আয়রনের ছাকাতে তো কেমনে পড়াইতে হয় তা আমি দেখে নেব। তো একটা আস্ত বড় গাধা আসে। অত্যাচার করো, যত খুশি খাটায় না, আবার দিন আসো, তখন আমি বুঝাবো আমি কি জিনিস। একবার খালি মনটা জয় করে নি, এখন আমি কিচ্ছু বলবো না, কিচ্ছু বলবো না, সময় আসুক। এখন তো আমি সাবানা রিনা খান হয়ে নেই, তারপর দেখাবো আমি কত বড় তাও। বাড়িটা একবার কবজা করে নি, তখন বুঝাবো আমি সাবানা জুবাই। বাবা জুবায়ের, জি বাবা, কিছু লাগবে আপনার? না কিছু লাগবে না। তোমার খুব কষ্ট হচ্ছে তাই না বাবা? না বাবা, কষ্ট হবে কেন? নিজের সংসারের কাজ তো নিজেরই দায়িত্ব। তাছাড়া ঘর জামাই হওয়া তো একটা সৌভাগ্যের ব্যাপার, সবার কি আর সেই সৌভাগ্য থাকে? তাছাড়া কষ্ট না করলে তো কেষ্ট মিলবে না বাবা। তোমার সঙ্গে আমার কিছু কথা আছে,
একটু এদিকে আসো। আসছি বাবা। বসো। এখানে আমার কাছে বসো। কয়দিন ধরে তোমাকে একটা কথা বলবো বলবো বলে বলা হচ্ছে না। জি বাবা বলেন। এই বাড়িটা, হ্যাঁ এই বাড়িটা কিভাবে যে বলি, আসলে এই বাড়িটা, থাক বাবা, আমি বুঝতে পেরেছি। নিশিকে দিয়ে আপনি ভরসা পাচ্ছেন না, তাই তো? ওর চাল চলন, লাইফস্টাইল, ম্যাচিউরিটি লেভেলের অভাব। ওকে যদি বাড়িটা বুঝিয়ে দেন তাহলে মিস ইউজ হতে পারে, এই তো। আপনি নিশ্চয়ই অন্য কোনো চিন্তা ভাবনা করছেন, বাড়িটা অন্য কাউকে লিখে দেওয়ার কথা ভাবছেন। লিখে কি দেবো বাবা? এই বাড়িটাই তো আমার নেই। কি বলেন আপনি? বললাম যে বাড়িটা দেখতে পাচ্ছ, এই বাড়িটা আমার দখলে আর নেই। ব্যাংকের কাছে মর্টগেজ দিয়ে টাকা নিয়েছিলাম, টাকাটা শোধ করতে পারিনি। এখন ব্যাংক আমার কাছ থেকে বাড়িটা নিয়ে নিতে চাচ্ছে। এই বয়সে আমি এখন কোথায় বা যাব? তোমাদেরই বা কোথায় রাখবো? কি বলেন এসব বাবা? এই বাড়িটার জন্যই তো। থামলে কেন? এই বাড়ির জন্য তুমি কি আমার মেয়েকে বিয়ে করেছো তুমি এই বাড়ির লোভে? সারা জীবন আরামায়েশে থাকবে এই লোভে? আপনার মেয়ের এত কিছু মেনে নিচ্ছে তো সেই জন্যই। তাহলে এখন কি করবে? আমার মেয়েকে ডিভোর্স দেবে? মানে সেটা করতে হলেও তো তোমার 10 লাখ টাকা দেনমোহর পরিশোধ করতে হবে। সে টাকা আছে তো? তাহলে এখন চিন্তা করে দেখো। তোমার কষ্টের কথা ভেবেই তোমাকে কথাটা জানিয়ে রাখলাম। এখন ভেবে দেখো। চুপ কর, মায়া মানুষের মতো কাঁদিস না। তাহলে কি পোলাগর মতো কান্দ? না, পোলা মায়া কারোর মতোই কানবি না, বাজে লাগতেছে দেখতে। আমারে বলদ বানায় ছেড়ে দিছে বন্ধু, পুরা বলদ বানায় ছেড়ে দিছে। এত কষ্ট আমি আর নিতে পারতেছি না। আমার সব প্ল্যান নষ্ট করে দিছে বাবা। তুই যেমনে তোর বউয়ের সুনাম করছস, ওই সুনামের মধ্যেই কেন জানি আমার মনে হয়েছে কোথাও একটা গাপলা আছে। এটাই হয়েছে। আমি ওরে ডিভোর্স দিব মামা। আমি সিদ্ধান্ত নিয়ে নিছি, আমি ওরে ডিভোর্স দিব। ডিভোর্স দিবি মানে? তোর কি মাথা ঠিক আছে? বড় লোকের মায়া বিয়া করছস, চাইলে কি ডিভোর্স দেওয়া যায়? আর এই থানা পুলিশ কোর্ট কাছারি করতে করতে না তোর জীবন একদম ভাঙ্গার হয়ে যাব, নরক হয়ে যাব। দোষ দোষ আমি কই কি, মানে আমি একটা বুদ্ধি দেই, তুই শুধু আমার কথা মতো শোন। আজকে থেকে তোর বউয়ের এই অন্যায়, আবদার, অত্যাচার কোনো কিছুই মানবি না। ওর স্বাধীনতায় হস্তক্ষেপ কর। আমার কথাটা শোন। তোরে বিয়ের আগে যে শর্তগুলো দিচ্ছে না, সব শর্ত বাইঙ্গা চুরমার করে শর্তগুলো নতুন করে শুরু কর। দেখবো নিজেই অতিষ্ঠ হয়ে গেছে। অতিষ্ঠ হওয়ার পর তোরে ডিভোর্স দিয়ে দিছে। আর একবার যদি ও নিজে থেকে ডিভোর্সটা দেয় তাহলে তো খেলা শেষ। তুই বাইচে গেলি। কি প্ল্যানিংটা কেমন হলো? যার লেগে এত কিছু করলাম, যে কারণে ওরে বিয়ে করলাম মামা। এই মাইয়াই যদি এত পেইন দেয়, এগুলো মাইনা নেওয়া যায় কো? তোর মানামানির দরকার নাই তো। আমি তোর যেটা কিছু তুই সেটা কর একবার। ঠিক আছে করবো। আচ্ছা দোস্ত, নিশির মতো এরকম হট ফেভারিট একটা মেয়ের বিয়ে হয়েছে একটা বড়দের সাথে, আর তুই কি করলি? আরে ওকে তো বলদরাই বিয়ে করবে। আমার মতো ভালো ফ্যামিলির ছেলের সাথে কি ওর মতো মেয়ে যায়? আমার ফ্যামিলি কি কখন ওর মতো মেয়েকে মেনে নিবে? একবারে জানের জান কলিজার দোস্ত। আর এখন তো উল্টা কাহিনী। নিশির মতো মেয়ের সাথে মজা মাস্তি করা যায়, বিয়ে না। ঘরের বউরা হবে অন্যরকম। আমি কি চাইবো আমার বউ এদিক ওইদিক যাক, এই ছেলে ওই ছেলের সাথে ঘোরাফেরা করুক, বিড়ি সিগারেট খাক? জীবনেও না। ঘরের বউরা হতে হবে বউয়ের মতোই সংসারী। বুঝতে পারছি, তুমি যাতে মাতাল তাহলে ঠিক। শুধু আমি না রে বন্ধু, পৃথিবীর ম্যাক্সিমাম ছেলেই সেম। এনজয় এক জিনিস আর বিয়ে অন্য জিনিস। আর নিশির মতো মেয়েরা রংমহল পর্যন্ত ঠিক আছে, অন্দরমহলে বেমানা। তুই ঠিক কইছিস বন্ধু। আরে নিশি দোস্ত, তুই এখানে? তোর জন্য অপেক্ষা করছিলাম। চল চল।
শরীর খারাপ না তোরা দুজন যা আজকে দোস্ত থাম থাম, চল, তোকে আগে দিয়েছি, চল 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 চল, তোকে আগে দিয়েছি, প্লিজ চল, প্লিজ চল চল, আমি তোকে আগে দিয়ে আসি। না না, আজকেই চল প্লিজ। বললাম তো আমার শরীর খারাপ। আচ্ছা রক, এই কি হয়েছে, কি চলতেছে এদিকে? হ্যাঁ, জোরাজোরি করতেছিস কেন? রেপ করবি? তুই কি রেপিস্ট? এই তুই রেপিস্ট? হ্যাঁ, বিয়া কর, বিয়া করে বউরে যে হাক করবি। জানোস কেমন লাগে? হ্যাঁ, এই জায়গায় লাগে, একদম ভিতরে লাগে, যায় কলি যায়। আর একদিন তোরা আমি নিশির আশেপাশে দেখে নেই, একদম পিসা মাইরা ফালা মুখায় দিলাম। এই দুই চাক্কা আর এই বডি একদম গুড়া করে ধরে ফেলা দিবি। যা। কি, সিনেমার হিরো দেখলে নাকি? যাও ভেতরে যাও। কোথায় যাচ্ছে? সেটা কি তোমার জানার কোনো দরকার আছে কোথায় যাচ্ছে? অবশ্যই দরকার আছে, কোথাও যাওয়া যাবে না, এখানেই ঘুমাতে হবে। স্বামী স্ত্রী একসাথে ঘুমাবে, এটাই নিয়ম। বসো। তো দেখো, আমাকে কি এখন তোমার কথা মতো চলতে হবে নাকি? অফকোর্স, অফকোর্স তোমাকে আমার কথা মতো চলতে হবে। তোমার ফোনটাকে দেখি, দেখি। ঘুমানোর সময় কোনো প্রকার কোনো ডিভাইস আশেপাশে থাকা যাবে না। জুবার, এখন কিন্তু খুব বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। এই, তুমি কি তোমার কমিটমেন্টের কথা ভুলে গেছো? হ্যাঁ, ও ইয়েস, কমিটমেন্টের কথা আমি ভুলেই গেছিলাম। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আজকে থেকে, এই মুহূর্ত থেকে আমি এইসব কমিটমেন্টের মধ্যে আর নাই। বাদ বাকি কথা সব সকালে হবে, এখন কোনো কথা বলবো না। ঘুমাও। দাঁড়াও, তোমার সাহস তো খুব বেড়ে গেছে দেখতেছি। হ্যাঁ, সকালে উঠে কি করব না করব সেটা আমার ইচ্ছায় হবে, তোমার ইচ্ছায় না। একসাথে ঘুমাবে সমস্যা। নিশি, আয় নিশি, নিশি। এই, কি সমস্যা? নিশিকে এবারে চাকরি নিলাম নাকি? এত চাকরিচ্ছ কেন? কি? আমি যে চিনি ছাড়া দুধ চা খাই না, এটা কি তোমার নতুন করে তোমার কানের মধ্যে আবার ঢুকাই দিতে হবে? হ্যাঁ, এনো সুন্দর করে চিনি দিয়ে ভালো করে এক কাপ চা নিয়ে আসো। চা খাওয়ার পর আমি বাজারে যাবো। নাও কাপ নাও। এই, তোমার সাহস তো আসলে কম না। তোমার অর্ডার শুনতে কিন্তু আমি বাধ্য না, ঠিক আছে? তুমি আসলে আমাকে এখনো চিনো নাই, চিনবা সেই ব্যবস্থাই করতেছি। এই দাঁড়াও, ধরবা না। কি বেশি বাইরে গেছো? যেটা বলি সেটা শোনো। এখন নিচে যাবা, সুন্দর করে চিনি দিয়ে ভালো করে এক কাপ দুধ চা বানায় নিয়ে আসবা। চা খেয়ে আমি বাজারে যাবো ইলিশ মাছ নিয়ে আসতে। ইলিশ মাছটা নিজের হাতে রান্না করবে। যদি কষ্ট হয় ফোন দিবা শেফালিকে, শেফালি এসে তোমাকে হেল্প করবে। আর যদি কিছু লাগে এখনই বলে দাও, আনুষঙ্গিক আমি নিয়ে আসবো। ইলিশ মাছ আমি রান্না করব? আমি? হ্যাঁ, তুমি তো রান্না করবে। আমি রান্না জানি না, আর জানলেও রান্না করব না। রান্না করবো না? এই, জানি না মানে? রান্না তোমাকে করতেই হবে। এই, আমি যেতে বলছি। হ্যাঁ, তোমার বন্ধু রককে একটু জিজ্ঞেস করো তো, ও
ওই দিন জোর কানের নিচে একটা দিছিলাম, ওর পর্দাটা ফাটছে কিনা, যদি না ফাইটা থাকে ওরা আবার আরেকটুর জন্য নিয়ে আইসো, এবার এক থাবড়া দিয়া ওর পুরো কল্লাই আলাদা করে দিবা। আচ্ছা সব কথা এখন আমি করতে জীবনে এরকম করছি আমি যে এখন আমাকে দিয়ে আরেকটা করাচ্ছি। বাহ, এই তো মেয়ে আমার কাজ শিখে গেছে। এখন তো বাসায় একমাত্র আমিই কাজের মেয়ে না? নিজের কাজ নিজে করো তো ভালো। তুমি খুশি? খুশি তো হবারই কথা। এই যে তুই সংসারী হচ্ছিস, এটা তো আমার জন্য খুশিরই খবর। বাবা, তোমার চোখের সামনে তোমার মেয়েকে একটা ছেলে যা খুশি তাই বলতেছে, যেমন খুশি তেমন আচরণ করতেছে, আর তুমি খুশি? আরে একটা ছেলে কেন বলছিস? ও তো আমার মেয়ের জামাই, তোর হাজবেন্ড। বাবা তুমি আমাকে চিনো না? তোমার জামাইয়ের উপর আমি এমন ডিসিশন নেব যা ও চিন্তাও করতে পারবে না। হ্যাঁ তুই কি ওকে ডিভোর্স দেওয়ার কথা ভাবছিস? বাবা, এই শব্দটা আমার সামনে আর কখনো উচ্চারণ করবে না। তুমি জানো না আমি এই শব্দটা কত ঘৃণা করি? শব্দটা শুনলে আমার তোমার আর আমার মরা মায়ের উপর না খুব রাগ হয়। আউস! চলো, আয় আয়, হাত পুড়ে ফেলেছিস তো। আচ্ছা বাবা কিছু হয় নাই, ঠিক হয়ে যাবে, ছাড়ো। কি বলছিস? হাত পুড়ে ফেলেছিস আর কিছু হয়নি বলছিস? চল চল, বরফ দিতে হবে। আমি ডাক্তার। ছাড় বাবা, তুমি রিল্যাক্স হও। আরে আশ্চর্য! ইস! কিন্তু দোষ, একটা জিনিস আমি বুঝতেছি না ধর, মানে তোর বউয়ের কি কোনো রিয়াকশনই ছিল না? আরে রিয়াকশন থাকবে না কেন? রিয়াকশন ছিল, কিন্তু যতটুকু রিয়াকশন থাকার কথা ছিল ততটুকু ছিল না। ওই দিন রাতের পর হঠাৎ করে না খুব চুপচাপ হয়ে গেছে। আজে বাজে আড্ডাতেও এখন আর বাড়ির বাইরে যাইতেছে না। কি মানে তোর বউয়ের যে ক্যারেক্টার তোর মুখে শুনছি, এতক্ষণে তো একটা মাথা গরম করে তোর ডিভোর্স দেওয়ানোর কথা। ডিভোর্সের ব্যাপারটাই ওরে অনেক প্যারা দিতেছে, বুঝছোস? নাইলে তো আসলে আমার মাথাটা তো সব ফাটা দিত। আমার একটা জিনিস মনে হইতেছে, কি? এই যে বাড়িটা মর্গেজে রাখার বিষয়টা তোর বউ নিশ্চয়ই জানা গেছে, আর এটার লেগে তোর বউ পেরেশানিতে আছে, তোরও ছাড়তে চাইতেছে না। আর না না মামা, এটা তো হইতে দেয়া যাবে না, বুঝিস নাই? আমি যে পারপাসে বিয়ে করছি ওই পারপাস যদি সার্ভ না হয় তাহলে এই বিয়ে করার মানে কি? এইটা একদম সুন্দর একটা কথা কইছিস, কিন্তু তারপরও খটকা একটা আছে রে মামা। হইতে পারে, আবার নাও। শ্বশুর আব্বা কল দিছে। হ্যালো আব্বা। কি বলেন আব্বা? ঠিক আছে আমি এখনই আসতেছি। জি জি, রাখ। দেখি। কিছু হয় নাই, কিছু হয় নাই, ঠিক আছে। নিশা, আই এম সো সরি, রিয়েলি সরি, আমার জন্য তোমাকে এই কষ্টটা পাইতে হয়েছে। ইটস ওকে। কোথায় যাচ্ছ? তোমার এখন আর কোনো কিচ্ছু করা লাগবে না। তুমি খবরদার আয়রনের সামনে যাবে, আমি করে দিব। ওকে? লাগবে না। নিশে, কি ব্যাপার? খবরদার এখান থেকে নড়বো না। কোনো কাজ করা লাগবে না তোমার। ওকে? রান্না বাড়িও তোমার করা লাগবে না। আমি শেফালিকে খোঁজ দিয়েছি, কালকে থেকে শেফালি আবার আসবে। খাবার ফার্স্ট টাইম। খাবো না। কেন? এই কেন? খাবো না। খাইতে হবে, গরম, এটা ভালো তোমার জন্য।
করতেছি আমার আবার কাম হিগায় দেওয়ান লাগে। এই পর্যন্ত যেই কটা বাসায় কাম করছি আমার কি কেউ বলতে পারছে এই শেফালিরা বুইলা যাওয়া এত সহজ না? কি হইলো, এই তো আবার বুইরা ফিরে আমারই হাতে পায়ে ধরে আনন্দ লাগলো। তুই কার সাথে কথা বলতেছিস? কারো লাগে না আপা, মাঝে মধ্যে একলা একলাই বক বক করতে থাই, এটা আমার বাজে অভ্যাস। আচ্ছা শোন, তুই সব কিছু ঠিকঠাক করে রাখ, আজকে রান্না আমি করব। হায় আল্লাহ, কয় কি আপনি রান্না করবেন? আপনি রান্না করতে পারেন? তো না পারলে পারবো, ইচ্ছা থাকলে সব পারা যায়, আর না পারলে ইন্টারনেট দেখে শিখে নেব। তুই সব কিছু রেডি করে রাখ, আমি রেডি হয়ে আসতেছি, ঠিক আছে? বড় লোকে কত কিছু করতে মন চায়। সবই বুঝছি বন্ধু, কিন্তু কেসটা কেরম যেন উল্টা পাল্টা হয়ে গেল, বুঝছো? ভাবি এরকম স্বাদ হইলো কেমনি? আমি না ওর মধ্যে একটা বিশাল পরিবর্তন লক্ষ্য করতেছি। ও আর আগের ও নাই, ও অন্যরকম হয়ে গেছে। আর বিশ্বাস কর, আমারও না কেন জানি ওর জন্য একটা মায়া তৈরি হইতেছে। যতদিন যাইতেছে মায়াটা বাড়তেছে আর বাড়তেছে। দূর বেটা, কিসের মায়া? তোর বউরে তুই চিনোস না? এইসব চালাকি করতেছে, বাউতাবাজি। বিজা বিড়াল আছে না, বিজা বিড়াল সাহায্য রয়েছে তোমার বউ। নরম সরম বিলাই বুঝো, ম্যাও এইটা না, বড় সরো ম্যাও এইটা। এখন বাড়ে পড়ছে না, এই জন্য তোমার বউ চুপচাপ হয়ে রয়েছে। দিন গুরুপ আবার আগের মতো রূপটা ধারণ করবো। কোনটা বুঝো না? ম্যাও এইটা। মামা কি কইতেছিস? আমি কিচ্ছু বুঝতেছি তুই না। আবার ফান্দে পড়বি, আমার মন কইতেছে তুই আবার ফান্দে পড়বি। তুই যেই বাড়িতে থাকোস, এটা কি এখন তোর শ্বশুরের নামে আছে? তুই আমার ক, এটা এখন ব্যাংকে ক্রোক করে লয়ে লইছে না? তাহলে এই বাড়িতে থেকে লাভ কি মামা? রাজ্য ছাড়া রাজকন্যা দেখি গোড়ার বাবু, শি ইজ মাই ওয়াইফ। উরি বাপরে, মারে মা, তোমার তো গানের স্কেল চেঞ্জ হয়ে গেছে মামা। আমি কারে কি বুঝাইলাম এতদিন? আমার মনে হয় ও আসলেই বদলায় গেছে। ও আর আগের ও নাই রে। তুই একটা ইমোশনাল পোলা, তোর দিয়ে কিচ্ছু হইব না। তোর বউ তোর 2 পয়সার দাম দেয় না। তোর লেগে জীবনে কিছু করছে? কিচ্ছু করে নাই। তোর বউ এখন যা করতেছে না, সব বাউতাবাজি। কদিন যাক, যেই লাও সেই কদু মামা। আর রান্না, তোর বউয়ের হাতে রান্না তো দূরের কথা, 1 গ্লাস পানিও তোমার কপালে জুটবো না মামা। চিরুতা চিনোস, জন্মের তিতা, ওইটাই তোর কপালে জুটবো। আমি কয়ে রাখলাম, মনে রাখিস। বাবু, আয় বাবু, বাবু শোন না, আয় বাবু। Yes. তার মানে আমি সাকসেস। জাস্ট 30টা মিনিট, তারপরে আমার লাইফে রান্না করা প্রথম। আল্লাহ ভরসা। শেফালি, শেফালি, শেফালি। জি আপা। শোন, এই যে ডাল তরকারি সব রেডি করে রেখে গেলাম, যদি কিছু দরকার হয় আমাকে ডাকিস, ঠিক আছে? রুমে আপা, জীবনের প্রথম এত সুন্দর করে রান্না করলেন, দুলা ভাইরে নিজের হাতে খাওয়াবেন না? শোন, আমি যে এত কিছু রান্না করছি তো দুলা ভাই যেন না যাবে, ঠিক আছে? আচ্ছা। আর সবাই কই? কেউ খাবে না? একা খাবো নাকি? খালু জানি একটু পরে খাইবো, আর আফাই তো রুমে গেল। যে কি আর করা? আরে এত দিতেছিস কেন? এত খাইও না। আর এটা কি? এটা কি সবজি না চুলের দোকান? হ্যাঁ, এই কথা বলতে গেল। এগুলো কি রান্না করছিস? খাবারের চেহারা দেখে তো খাওয়ার রুচি উঠে গেছে। এই বাড়িতে কি কেউ নাই? রান্না করতে জানে না? হাত নাই নাকি? দেরি করিস। আর সবাই কই? টেবিলে আর কেউ খাইতে আসবে না? আমি সোজাসুজি বলে দিতেছি, আমাকে যদি কারো ভালো না লাগে, সে যেন সাফ সাফ আমাকে ডিভোর্স দেয়। এই খাবার
খাবার দাবার এগুলো সব সরো, নাহলে কিন্তু আমি উড়ায় ফালাই দিব। ভাইজান, আপনি হুদাহুদি আমার বকাবকি করতেছেন। আজকে আমি কোনো রান্না করি নাই, সব রান্না আফাই করছে। রান্নাটা কি তুমি করছো? আসলে প্রথমবার রান্না করেছি তো, তাই এতটা ভালো হয়নি। আমি সরি, আমার জন্য তোমার খাওয়াটা নষ্ট হলো। শাড়িতে তোমাকে অদ্ভুত সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। আমি যাই, শেফালিকে বলি তোমার জন্য রান্না করতে। দরকার নেই। আপনি আপনার এই হাত দিয়ে ভালোবেসে আমার জন্য যা রেঁধেছেন, এর চেয়ে ভালো রান্না আমি কই পাবো? খেতে পারলে না তো? তখন তো জানতাম না যে এখানে আমার সুন্দরী বউয়ের ভালোবাসা মেশানো। যদি জানতাম তাহলে আমার এই কেশ বরণ বউয়ের চুল গলায় পেঁচিয়ে নাক ডুবিয়ে খেতাম। আই এম সরি। আমি আসলে না বুঝে তোমার সাথে অনেক অন্যায় করছি। তুমি আমাকে মাফ করে দাও। ভালোবাসা কি জিনিস সেটা আগে কোনোদিন বুঝতে পারি নাই। জন্মের পর থেকে মা বাবার মধ্যে কোনোদিন ভালোবাসা। ওসব কথা কি? আই এম সরি নিশি। আমিও তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি কয়েকটা দিন। রিয়েলি সরি। এক সময় তোমার এই বাড়ির প্রতি আমার একটা লোভ কাজ করছিল। এখন সত্যি বলি, তোমার এই বাড়ি হওয়া না হওয়াতে না আমার বিন্দু মাত্র কোনো আফসোস নেই। আমি তোমাকে পেয়েছি, আমরা দুইজন একসাথে সব করতে পারবো। দাঁড়াও, মানে বাড়ি না হওয়াতে মানে বুঝলাম না কিছু। বাবা তোমাকে বলতে নিষেধ করেছিল তোমাদের এই বাড়িটা ব্যাংকের কাছে দায়বদ্ধ। ঋণ দিতে না পারায় ব্যাংক যে কোনো দিন তোমাদের এই বাড়ি ক্রোক করে ফেলতে পারে। কি বলছো বাবা? বাবা ওইসব কি বলতেছে? আমি তোদের সব কথা শুনেছি। আজ আমার খুব খুশির দিন। সত্যি আমি খুব আনন্দিত। এমন একটা দিনের জন্য আমি অপেক্ষা করেছিলাম। জীবনে কিছু ফুল, টাকার পেছনে ছোটা, এসব মিলে আমার মেয়েটা বলতে গেলে একা একাই বড় হয়েছে। আমি বুঝি ওর মনের গভীরের দুঃখটা কি, তাই ওকে কোনোদিন আমি কিছু বলতে পারিনি। বাবা জুবায়ের, আসলে এই বাড়িটা ব্যাংকের কাছে দায়বদ্ধ, এ কথাটা সঠিক নয়। আমি চেয়েছিলাম আমার অবাধ্য মেয়েটাকে তুমি বাধ্য করে তোলো,
তাই তোমার মনের মধ্যে বাড়ির যে লোভ ছিল সেটা আমি ব্যাংকের কথা বলে দূরে সরিয়ে দিয়েছিলাম। ব্যাস, কাজ হয়ে গেল। বেনিফিট পাওয়ার চিন্তা থাকলে হক কথা বলা যায় না, ভালোবাসা যায় না। বাড়ি পাওয়ার লোভে তুমি হয়তো নিশিকে অনেক কথাই বলতে না, কিন্তু আমি জানতাম তুমি পারবে। বাবা, ইউ আর জাস্ট গ্রেট। বাবা, আই এম সরি। আমি তোমাকে না বুঝে অনেক কষ্ট দিচ্ছি। আই এম সরি। কিছু না রে মা, সবই পরীক্ষা। আয়, তোর নিচে আয়। কোথায় যাও? কি নিচে বাবা ডাকছে? একটু পরে যাবো, ঠিক আছে?